মন্দিরটা ঘুরের পর আমরা তো খেয়ে নিচ্ছি এখানে। হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আমি হলাম রাজু, মহানন্দীর ছোট্ট ব্লগার। তোমাদের আজকে দেখাবো কুমারষণ্ডর মন্দির। মন্দিরে প্রবেশ করার সামনে গেটটা হলো এই দিকটা থেকে প্রবেশ করতে হবে, আর এটা হলো যে ভোলানাথের সার। আর এইদিকে আছে আর একটা আছে পার্বতীর মানে বাঘ, সেটা আছে। পুরো ভিডিওটা দেখতে থাকো। মন্দিরের ভিতরে ঠাকুরগুলো কিন্তু অসাধারণ। আর এখানে আছে আমাদের বজরংবলী, তোমরা দর্শন করে নাও। প্রত্যেকটা ঘরে একটা না একটা করে ঠাকুর আছে। আর এটা হলো দেখলো ঠাকুরটা, তোমরা দেখলে চিনতে পারবে। আর আমি যেখানটাতে উঠছি সেখানটা হয় কীর্তন, মানে তেজ পাকা, মানে কত সুন্দর করা আছে। ফ্যানও আছে, এখন আমি ফ্যানের সুইচ টিপবো, দেখো। ফ্যানটা বন্ধ করে দিলাম, মানে কেউ কিছু যদি বলে আমরা অত কথা শোনার দরকার নাই। আর মন্দিরটা তো ঘুরছি, সেই লাগছে দেখতে একবারে। চারি সাইডে কিন্তু ফুলের গাছ লাগানো আছে। আর এই ছোট মন্দিরটার ভিতরে আছে কালী ঠাকুর। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আমি মন্দিরের বাইরে চলে যাবো। আর কি কারণে আমরা কুমারষণ্ড এসেছিলাম সেটা বলা হয়নি, মানে আমার দিদার ভাই মারা গিয়েছে, তারই আজকে শ্রাদ্ধ মানে ভোজ, তাই জন্য এসেছি। মন্দিরে 1 ঘন্টা ঘোরাঘুরির পর আমরা বাইরেও 1 ঘন্টা অনেকক্ষণ ঘোরার পর আমরা চলে এসেছিলাম খেতে। আর আমাদের তো খুব খিদে লেগে গেছে, এখানে ভাই আছে, সবাই আছে, সবাই আমরা একটা 4জন মিলে বসেছি একটা এলে। আর এই যে আমরা খাওয়া দাওয়া সব তো দেওয়া হয়ে যাচ্ছে, মানে অর্ধেকই খাওয়া হচ্ছে, সেই সময় আমি ব্লগটা শ্যুট করছি। চলো এখান থেকে আমার ব্লগটা ছিল। টাটা। ভিডিওটা কেমন লাগলো? প্রথমবার এত বড় ব্লগ করলাম।